জীবনে সুখী হওয়ার জন্যে গোটা পৃথিবীর প্রয়োজন হয় না। জীবনে সুখী হওয়ার জন্যে একজন স্বামী তারও মনে হয় প্রয়োজন হয় না। বাবা মা সন্তান তারও প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় সুন্দর একটি মন আর ভালোভাবে সুস্থভাবে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজ বেশ অনেক দিন পর হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আসলাম সদাই করতে সপ্তাহের। আসলে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর আপনারা জানেন সবাই, আমার 4টে বাচ্চা আলহামদুলিল্লাহ। তার উপর তাদের স্কুল এখন খুলে গিয়েছে, অনেক ব্যস্ততা। ওই জন্য মূলত হুট করে চাইলেই সদাই করতে আসলে পারি না। যে ভারী ভারী সদাইগুলো আছে সেগুলো মোটামুটি এক সপ্তাহের জন্যে কেনা হয়ে থাকে বরাবরের মতো। যেহেতু কক্সবাজার ঘুরে এসেছি, অনেকটা সময় এখানে থেকেছি আলহামদুলিল্লাহ এবং অনেক এনজয় করেছি। এবার বাসায় এসে তো সব কিছুই ফাঁকা। তো 2 দিন কোনো রকম চলেছি। আর সেই 2 দিন ওর আব্বু গ্রামে ছিল। 2 দিন পর উনি এসেছে আর আমি তো শুরুতেই চলে এসেছি। যেহেতু বাচ্চা কাচ্চার স্কুল খোলা, কোচিং আছে বুঝতেই পারছেন। ওইখান থেকে ফোন দেওয়া হয়েছে, মিস করা যাবে না। তো কি আর করা, মা হিসেবে আমি তো লেগেই থাকতে হবে। যে জন্যে এসেছি ঢাকা শহর, বাচ্চাদের ব্রাইট ফিউচার সেটা দিকে আমার নজর দিতে হবে। সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করছি আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই বলি ভালো আছি, ভালো লাগছে। আসলে যখনই এই শব্দটা উচ্চারণ করি তার পিছনে অনেক মাহাত্ম্য থাকে। যদি বলি ভালো নেই এক কথায় প্রকাশ, কিন্তু যদি বলি ভালো আছি তাহলে এর কিন্তু অনেক বহিঃপ্রকাশ। তার মধ্যে অনেক গল্প ঘটনা লুকিয়ে থাকে। সংসার জীবনে লম্বা সময় পার করেছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে সেই সময়টা শুধু যে মহাব্বতের থাকে এমনটা নয়, মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, এর নামই জীবন। আর কি বড় ছেলে খেতে চাইছে, এবার যা যা আছে তা পরে খাবা, এখন আর খাওয়া ঠিক কিছু নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। স্বার্থপরের মতো এই কথাটা কেন বললাম আমি শুরুতে, যে কারোরই প্রয়োজন হয় না। এটা আসলে আমরা সময় গেলে সবাই টের পাই। শুরুতে হয়তো বুঝতে পারি না, একটা সময় ঠিকই বোঝা যায়। যখন আপনার স্বাস্থ্য খারাপ থাকবে, শরীরটা অসুস্থ থাকবে, তখনের গল্পটার জন্যেই আসলে এই কথাটা বলা। আসলেই আমরা যে পরিস্থিতিতে থাকি আমরা তো সেটাই বলবো যেটা ফেস করি, তাই না? তো সেভাবেই আসলে চিন্তা করে দেখলাম এই ঘটনাটা একদমই সত্য। আমরা যদি সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকি, এ থেকে আরাম, শান্তি আর শক্তি কিছুতেই হয় না আসলে। তো যাই হোক, এক একটা মানুষের এক একটা ধারণা, এক একটা চিন্তা। তো সকাল সকালই বাচ্চাদের টিফিন দিয়ে দিচ্ছি আর খাইয়ে দিব ভাত। ভাতটা আসলে সেভাবে খেতে চায় না। যতবারই ভাতটা ওদের দিয়েছি ততবার রিটার্ন এসেছে। ওদের নাকি লজ্জা করে, ওদের নাকি খেতে আনইজি লাগে। মাঝে মাঝে ছোট ছেলেকে দিই, সে মেনে যায়, সে নেয়ও বটে। বাট মেয়ে তো একদমই খেতে চায় না, নিতে চায় না। ও যদি পারতো তাহলে একদম কিছুই খেত না টিফিনে। দিন দিন বড় হচ্ছে আর কেমন শুকাচ্ছে, এটা একমাত্র কারণ ও না খেয়ে থাকা। একদমই খেতে চায় না। একটা কলা খাবে, সেটা যদি গলা থাকে খাবে না। কাঁঠাল খাবে না, পাকা পেঁপে খাবে না, পাকা পেয়ারা খাবে না। যে জিনিস দেখতে আপনার একটু পাকা টাইপের থাকবে, একটু গলা গলা টাইপের থাকবে, সেটা ও কখনোই খাবে না। যদি একটু জোর করি তাহলে বমি করে দেবে। প্রতিদিন সকাল থেকে এই যুদ্ধটা আমার শুরু হয় রাত 10টা পর্যন্ত। একদমই সময় পাই না। সবাই অবশ্য ব্যস্ত থাকেন সেটা জানি, বাট এক একটা মানুষের ব্যস্ততার ধরন এক এক রকম। ছেলে মেয়েকে সকাল সকাল নিয়ে যাই আমি, আবার নিয়ে আসি। তবে যেদিন নুরাবু বাড়িতে থাকে সেদিন আলহামদুলিল্লাহ এই কাজটি সেই করে। সব ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, দেখতে দেখতে একদম আর অনেক কাজ রয়েছে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। কি করো? ও জামা মিটে রয়েছে। আল্লাহ হাফেজ, সাবধানে থাইকো। আল্লাহ হাফেজ। বাচ্চার আব্বু আর 2 বাচ্চাকে বিদায় দিয়ে এবার চলে আসলাম বড় ছেলে আর মেজো ছেলের জন্য কিছু একটা তৈরি করতে। ওরা 2 জন নামাজটা পড়ে ঘুমিয়ে যায়, তারপরে একটু বেলা করেই উঠে। তো এখন 11টার মতো বেজে গিয়েছে। তো এবার ওদেরকে ওই নাস্তাগুলো দিয়ে নিলাম।
আমরা ঘরে গৃহিণীরা এতটা স্যাক্রিফাইস করে থাকি, যদিও ছেলেরা যখন শুনবেন আপনাদের কাছে হাস্যকর মনে হবে, কিন্তু এই ঘটনাটি একদমই সত্য কথা। ধরেন একটি মুরগি রান্না করলাম, সেই মুরগিটা সবাইকে সবটা দিয়ে একদম ঘাড় আর গলা যেটা থাকে সেটা আর পা অবশিষ্ট সেটা একটা মহিলা নিয়ে আমরা সবাই এটা করে থাকি বরাবরের মতো। একটা সময় দেখা যাবে সেই গোস্তটা কোনো একটা বাচ্চা বেশি পছন্দ করে, এবার সেটা নিয়ে আমরা খেতে পারি না। ভাবলাম সে বাচ্চাটা যেহেতু পছন্দ করে ওর জন্য রেখে দিয়ে ও খেয়ে নেক। এভাবে স্যাক্রিফাইস করতে করতে একটা সময় আমরা কিছুই খাই না, ভাত আর লবণ দিয়ে খেয়ে উঠি। সেজন্যই আমাদের মূলত শরীরে এত অসুখ বাধা দেয়, ভালো কিছু তেমন একটা বডিতে থাকে না। এটা অনেক ফ্যামিলিতেই ঘটে থাকে, আবার অনেকের হয়তো ব্যতিক্রম হবে, তবে ম্যাক্সিমাম এরকম হয়, যেটা আমার চোখে দেখা এবং নিজে যেটা পালন করি সেটা। আর বাহিরে দেখুন অনেক কিছু কিনতে পাওয়া যায়, দুধ থেকে ধরে ডিম থেকে ধরে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু বাইরে পাওয়া যায়, আর সেটা অনায়াসে যে কোনো ছেলেই বলুন তারা খেয়ে নেয় এবং বাসায় এসেও দেখে স্পেশাল জিনিসটা রাখা তার জন্যে। রাতে যে মাছ এনেছি কিনে, সেই মাছের মুড়িঘণ্টটা, মাথার মুড়িঘণ্টটা নুরের আব্বুর বেশ পছন্দ। সে কেনার পরেই রাস্তায় বলেছিল মাছের মাথাটা রান্না করবে, কিন্তু রাতে আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি আমার রান্না করা ছিল, তাই মূলত রান্না করিনি। এখানে আছে পাতলা মুসুরির ডাল, এখানে মাছের মাথার মুড়িঘণ্ট, এখানে নিরামিষ আলু সিম টমেটো দিয়ে, আর এখানে রুই মাছের তরকারি আলু সিম দিয়ে অল্প আছে, রাতের ছিল। আর এখানে করলাম লইট্টা শুটকি দিয়ে আলু দিয়ে একটা তরকারি না কি একটা ভাজা, জানি না আমি, এটা কিছু একটা করলাম। আর এটা হলো ডাল, মানে রাতের ছিল, শুকানো হয়েছে আর কি, এইটা আর এটা হলো রাতের। তো মাশাল্লাহ আপাতত রান্না ডান। ঘড়িতে এখন বাজে 1:10, এবার গোসল করে ফেলবো। আর এখানে মটরশুঁটি, বাসা দেখতে ফাইনালি ছেলে মেয়েদের দেখাতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন তো দেখলামই এই পর্যন্ত ঘুরে ঘুরে, এখন আবার যাচ্ছি। এই যে হুজুরনি, এই হুজুরনির মাদ্রাসার কাছেই বাসাটা নেওয়া হয়েছে। কুকুর, ইস কি একটা অবস্থা আছে না। অফ ক্যামেরায় অনেকগুলো কাজে সেরে নিয়েছি, তার মধ্যে গোসল নামাজ খাওয়া সবটা সারার পর নুরের আব্বু আসলো। তো আসার পরে বাচ্চাদের নিয়ে বিকেলবেলা যাচ্ছি এখন বাসা দেখতে। নাচিনে বাসা যখন দেখে আসছি, মুখটা খোলাই ছিল, এগুলো ফালতু কথা। ওখানে একটা পিঠা বানায়, পিঠার দোকান আছে, যদি এখন খোলা থাকে দেখাবো। সত্যি এত মজা লাগে, তাই মুখটা খোলা, পটস পটস করে দিলে। হ্যাঁ, এত ভিড় দেখো, সিরিয়াল ধরা লাগে, এত মজা। পিঠাটা স্ট্রং করে দেয়, পাখিটা একদম অনেক ভালো লাগে, সেই লেভেলের ভালো লাগে। চলুন বাসা দেখে এসে আবার কথা বলবো, যদি সময় পাই এখানে ভিডিও করবো। রুমগুলো ছোট ছোট আর কি, কিছু করার নাই। এখানে আরেকটা washroom। তুমি যে পাইলিং এর কাজ চলতেছে, বিল্ডিং উঠে গেলে রৌদ্র শেষ। সমস্যা নাই, অ্যাডজাস্ট করে থাকা লাগবে আর কি। ওইটা হলো আরেকটা রুম, এটা কিছুই দেখা যায় না রুমে, এত অন্ধকার। চলো দেখা যাক, আল্লাহ ভরসা। বাসা এখানে পাওয়া আসলে অনেক টাফ, সহজে পাওয়া যায় না। কি যারা ছিল মাশাআল্লাহ, নোংরা তো সেই লেভেলের নোংরা ছিল। মাইশামণি, কেমন লাগলো তোমার কাছে বাসা? এই প্যাম্পো, বাসা কেমন লাগলো তোমার কাছে? ভালো? আচ্ছা, ভালো হইলেই ভালো। নুরের কাছে কেমন?
তোমার কাছে কেমন বাসা? গরিব গরিব আমরা তো গরিব রে বাবা। এইগুলো ঠিক হয়ে যাবে। মোট কথা বাসা যে পাইছে এটাই আলহামদুলিল্লাহ। ওইটারও যেটা থাকে ওইটারও বাহির সাইড আর এটারও বাহির সাইড। এটা কয়তালা নুরাবো? 2 3 4 5 6 7 8 9 10 তালা। 7 কি তালা ধরে গাথা? ওইটাও 10 তালা, এটাও 10 তালা, কিন্তু এটা এত আমরা যেটা থাকি ওইটাও তো 10 তালাই। 12 তালা। ও আচ্ছা 12 তালা। এটা একটা খাটো মনে হয় বিল্ডিংটা। বাপরে, আমরা যেটা থাকি এটার অবস্থা কত সুন্দর। আর কি দেখে আসলাম, কিচ্ছু করার নাই। এই যে এই পাশে একটা ফ্যাক্টরিজ, আর এই পাশে যে কত সুন্দর। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।